This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই যে শুল্ক নীতি আমেরিকার, সেটাতে প্রথম যে কথাটা বলার আছে সেটা হচ্ছে যে এটা একেবারেই একটা অবাণিজ্যিক মানে নীতি। তার কারণ হচ্ছে এখন সারা পৃথিবীটা হচ্ছে বিশ্বায়িত অর্থনীতির হয়ে গেছে, অর্থাৎ একটা দেশ আরেকটা দেশ থেকে জিনিসপত্র কিনবে এবং আমদানি এবং রপ্তানি হবে। এখন সমস্ত দেশই সমস্ত দেশের থেকে নানা রকম জিনিসপত্র আমদানি করে রপ্তানি করে, এবং আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া থেকে ভারত সব থেকে যেটা বেশি কেনে সেটা হচ্ছে তেল এবং কয়লা। গ্যাস খুব অল্প পরিমাণে কেনা হয়। কিন্তু প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে শুল্কটা চাপাচ্ছে তাতে যত না অর্থনৈতিক ক্ষতি হবে তার থেকে বেশি ক্ষতি কিন্তু হবে দুটো দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক। কারণ একটা দেশের সঙ্গে একটা দেশের বাণিজ্য হবে সেটা তো খুব স্বাভাবিক, কিন্তু তার ওপরেও একটা সম্পর্ক থেকে যায়। এবং আমরা সাম্প্রতিককালে দেখেছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং ট্রাম্পের সঙ্গে একটা সৌহার্দ্যমূলক সম্পর্ক দেখা গেছে, খবরে দেখা গেছে, টিভি চ্যানেলে দেখা গেছে। তারপরও ডোনাল্ড ট্রাম্প যেভাবে বারে বারে শুল্ক চাপাচ্ছে তাতে ভারতীয় অর্থনীতির অবশ্যই কিছুটা তো ক্ষতি হবেই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে উনি এইভাবে যদি হঠকারী সিদ্ধান্ত নেন তাতে ওনার এই একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টাটাই কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ উনি প্রতিষ্ঠা করতে চাইছেন যে উনি পৃথিবীর সব থেকে বড় একটা অর্থনীতির প্রেসিডেন্ট এবং সেখানে উনি যা ইচ্ছে তাই করতে পারেন। কিন্তু আমার মনে হয় এখানে ভারতবর্ষকে মাথা ঠান্ডা করে কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে জিনিসটাকে সমস্যার সমাধান করতে হবে। এবং আরেকটাও কথা বলে রাখি যে এতে একেবারে খুব চিন্তাগ্রস্ত হওয়ারও কোনো কারণ নেই। যদিও অর্থনৈতিকভাবে কিছুটা ক্ষতি তো হবেই, কিন্তু ভারতবর্ষ একটা বড় দেশ এবং ভারতবর্ষের যে মানে ভেতরকার যে চাহিদা সেটা কিন্তু যথেষ্ট বড়, কারণ একটা সব থেকে বড় জনসংখ্যার দেশ। কাজেই এখানে চিন্তার কারণ নিশ্চয়ই আছে, কিন্তু এখানে ভারতবর্ষকে, ভারতবর্ষের যারা নীতি নির্ধারক তাদের অন্যান্য যে সমস্ত ব্যবস্থা আছে সেগুলোর দিকে তাকাতে হবে। যেমন ইউরোপীয় ইউনিয়ন, যার সঙ্গে কিন্তু সম্প্রতি ভারতবর্ষ বাণিজ্য চুক্তির দিকে এগিয়েছে, কথা হচ্ছে, ইংল্যান্ডের সঙ্গেও কথা হচ্ছে। কাজে এইগুলোকে আরো বেশি পরিমাণে জোরদার করতে হবে, যাতে এটা আমরা বুঝিয়ে দিতে পারি যে আমেরিকার সঙ্গেই একমাত্র বাণিজ্য আমাদের হয় না। আমরা যেমন অন্য জায়গা থেকে আমদানি করি, আমরা রপ্তানিও করি এবং আমাদের রপ্তানিকারক দেশ আরো রয়েছে। কাজে এই কথাবার্তা চালানো, অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করা, এইটা ভীষণ প্রয়োজন বলে আমার মনে হয়। এবং এখনো পর্যন্ত 2021 থেকে 25-এর মধ্যে অবশ্যই ইউএসএ কিন্তু ভারতবর্ষের সব থেকে টপ ট্রেডিং পার্টনার, অর্থাৎ 18% এক্সপোর্ট ভারতবর্ষ থেকে ইউএসএ তে যায়, কিন্তু আমদানি হয় 6%। কাজে যদি এই শুল্ক বসানো হয় তাহলে অবশ্যই আমাদের দেশের যারা রপ্তানিকারক মানে উৎপাদক তাদের তো অবশ্যই একটা চাপের মুখে পড়তে হচ্ছে। এবং যেগুলো মূলত এক্সপোর্ট হয় তার মধ্যে গার্মেন্টস আছে, এবং গার্মেন্টসটা এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প যুক্ত থাকে, অর্থাৎ এই সমস্ত মানুষগুলোর রোজগার বা এগুলো ডিপেন্ড করে এই এক্সপোর্টটার উপরে। তাহলে এখানে যদি এক্সপোর্টটার উপরে এই মানে চাপানো হয় তাহলে ওই দেশে আমেরিকাতে এই গার্মেন্টস কস্টলি হয়ে যাবে, তাহলে আমেরিকান মানুষ নিশ্চয়ই অন্য সস্তা জিনিস খুঁজবে, অর্থাৎ আমাদের চাহিদাটা কমতে পারে। এটা একটা সমস্যা। এছাড়া লেদার, জেমস, কার্পেট এগুলো সমস্ত এক্সপোর্ট হয়। আরেকটা যেটা চিন্তার ব্যাপার, ভারত থেকে কিন্তু ফার্মাসিউটিক্যাল ওষুধ এইটা কিন্তু রপ্তানি হয়, এটার উপরও কিন্তু ট্রাম্প প্রায় 250% বলছেন ডিউটি হয়ে যাবে। সেটা কিন্তু একটা মানে ভারতের জন্য খারাপ খবর। কিন্তু আবারও বলছি, ভারতকে নতি স্বীকার করলে চলবে না। ভারতকে বুঝিয়ে দিতে হবে যে আরো অনেক দেশ আছে
যাদের সঙ্গে আমরা বাণিজ্য চালাতে পারি। কাজেই একেবারেই নতি স্বীকার না করে অন্য অন্য দেশ যাদের কাছে আমরা বিক্রি করতে পারি সেইগুলো কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আর রাশিয়ার থেকে যেটা হয়, আমি আবারও বলছি, রাশিয়ার সঙ্গে ভারতের একটা বৈদেশিক বাণিজ্য চলে এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সেটাও রয়েছে। ভারত নিরপেক্ষ থেকেছে এই রাশিয়ার যুদ্ধের ব্যাপারে। কাজে বাণিজ্য চুক্তি আর কূটনৈতিক আলোচনা দুটো কিন্তু আলাদা জিনিস। কাজে সেটাকে মিলিয়ে ফেলে যদি কেউ আমাদের ওপর চাপ সৃষ্টি করে, সেটা কিন্তু ভারতকেই মানে এটাকে মোকাবিলা করতে হবে। আরেকটা কথা বলবো, ট্রাম্পের একমাত্র উদ্দেশ্য হচ্ছে চাপ সৃষ্টি করে বাণিজ্য চুক্তিটা নিজেদের ফেভারে করে নেওয়া, বিশেষত এগ্রিকালচারাল সেক্টর, কৃষি ক্ষেত্রটা ওনার টার্গেট। সেটা যদি ভারত সরকার আটকাতে পারে তাহলে ভারতের জয়। কারণ কৃষিক্ষেত্র যদি বিদেশের বাজারের দিকে চলে যায় তাহলে ভারতের কৃষকেরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, সেটা একেবারেই উচিত হবে না।